সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম একটা আশ্চর্যপূর্ণ কিতাব। পবিত্র কোরআনুল কারীম একটা আশ্চর্যপূর্ণ গ্রন্থ। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এ কথা মুখে বলতে পারবে না যে পৃথিবীতে কোনো বই আছে, কোনো কিতাব আছে যেই কিতাবটা পাঠ করলে আল্লাহর কাছে সুপারিশ করবে, না পাঠ করলে তার বিপক্ষে সুপারিশ করবে একমাত্র পবিত্র কোরআন ছাড়া। কেউ বলতে পারবে না। বাংলা, ইংরেজি, অঙ্ক বলেন, ফিজিক্স, কেমিস্ট্রির যত শাখা প্রশাখা আছে, কোনো কিতাব, কোনো বই আপনি যদি ছেড়ে দেন, না পড়েন, আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে না, ওটা কোনো যায় আসে না। কিন্তু পবিত্র কোরআনুল কারীম যদি আপনি না ধরেন, না পড়েন, না বোঝেন, আল্লাহর কসম পবিত্র কোরআনুল কারীম আপনার পক্ষে থাকা তো দূরের কথা, আপনার বিপক্ষে গিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুতরাং দূরে থাকার আর কোনো সুযোগ নেই। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সেটাও জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম 1910 নম্বর হাদিস, উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। হে বিশ্ববাসী, উম্মতে মুহাম্মাদি, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পাঠ করো। কেন? পবিত্র কোরআনুল কারীম কিয়ামতের কঠিন অবস্থায়, বিভীষিকাময় সময়, মানুষের মাথার উপর যখন সূর্যকে নিয়ে আসা হবে, মানুষের আমলনামা অনুযায়ী যখন মানুষের শরীর থেকে ঘাম ঝরবে, মানুষ যখন ছোটাছুটি করবে এক বিন্দু ছায়া খোঁজার জন্য, মানুষ যখন ছোটাছুটি করবে হাসরের মাঠের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে ছোটাছুটি করবে, এদিক দিক বিদিক ঘুরে বেড়াবে, এই সময় কোরআনুল কারীম তার জন্য পক্ষে সুপারিশকারী হিসাবে আসবে, যদি কোরআন দুনিয়াতে পাঠ করে থাকে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1910 নম্বর হাদিস। সুতরাং আল্লাহ রাসূল বলছেন, কোরআন কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিবে। যেই সময়ে সব বন্ধু পলায়ন করবে, শুধুমাত্র কোরআনটা তোমার জন্য সুপারিশকারী হিসাবে আসবে। ইকরাউল কোরআন, সেই কোরআন তুমি পাঠ করো, দুনিয়াতে পাথেয় হিসাবে গ্রহণ করো, দুনিয়াতে সেই কোরআনকে পড়ার বোঝার চেষ্টা করো। কেন? এটাই কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি দূরে থাকো, আর যদি না পড়ো, না বোঝো, চেষ্টাও না করো, তাহলে কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুতরাং এর গুরুত্ব অনুধাবন করে আমাদেরকে কোরআন পাঠে এগিয়ে আসতে হবে, শিখতে হবে। বয়স ভারী হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আপনি ওস্তাদ ঠিক করে নেন, নিয়মিত তার কাছে দার্স নেওয়ার চেষ্টা করুন, তার কাছে এসে বসুন, তার কাছ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন।